তাহার আল্লাহর দান ছিল। সে প্রথম অবস্থায় নিতান্ত গরিব ছিলেন। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হযরত সায়াদ বিন রাবির রাদিয়াল্লাহু আনহুর বন্ধু বানাইয়া দিয়েছিলেন। হযরত সায়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার মধ্যে আমি সবচেয়ে সম্পদশালী। আমার অর্ধেক মাল আপনি গ্রহণ করুন, আর আমার দুই বিবির মধ্যে যাহাকে আপনি পছন্দ করেন তাহাকে আমি তালাক দিয়ে দিব। ইদ্যত শেষ হইবার পর আপনি বিবাহ করুন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই সবের আমার প্রয়োজন নাই। আপনার মালে আল্লাহ পাক বরকত দান করুন। আপনি আমাকে বাজার দেখাইয়ে দিন। বাজারে গিয়ে তিনি কেনাকাটা করিয়া সন্ধ্যাবেলায় কিছু ঘি এবং পনির নিয়ে আসিলেন। এইভাবে কয়েকদিন উপার্জন করিয়া তিনি বিবাহ করেন। অতঃপর এমন সময় আসিয়াছিল যখন তিনি মিশরীর ব্যবসার মালসহ 100 উট সদকা করিয়া দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহে কোনো এক সময় অর্ধেক মাল দান করিয়া দেন, অন্য সময় 40,000 স্বর্ণ মুদ্রা দান করেন, আর এক সময় 500 ঘোড়া 500 উট জেহাদের জন্য দান করেন এবং 30,000 গোলাম আজাদ করেন। অন্য রেওয়াতে আছে 30,000 পরিবারকে মুক্ত করেন। না জানি ওই সব পরিবারের কত অগণিত পুরুষ, নারী ও শিশু ছিল। কোনো এক সময় 40,000 আশরাফি মূল্য দিয়া ভূমি খরিদ করিয়া গরিব মুজাহিরের আত্মীয় স্বজন ও হুজুরের বিবি সাহাবানদের মধ্যে বন্টন করিয়া দেন। এতেকালের সময় প্রত্যেক বদরি সাহাবীর জন্য 400 আশরাফি দানের ওসিয়ত করিয়া যান। সেই সময় 100 আহলে বদর জীবিত ছিলেন, 100 সাহাবী ছিলেন।